আমরা এখন আমাদের মানে 3 নম্বর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। প্রথম ছিল বর্দি পাহাড়, দ্বিতীয় ছিল 12 মাইলের জঙ্গল মানে ঝিলিমিলির যে 12 মাইলের জঙ্গল, আর তৃতীয় হচ্ছে এটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম। বর্ষায় যে প্রকৃতি সেজে উঠে তার একদম জলজান্ত প্রমাণ এইটা দেখো। জয়, কেমন লাগছে বলো? একদম অসাধারণ অসাধারণ লাগছে ভালো। আজকে সত্যি বলতে বাইরে বেরোনোর মানে সার্থকতাটা পূর্ণ হলো, এত মানে মনে হচ্ছে এই দৃশ্যটা দেখার পর। জল ছাড়ার দৃশ্যটা দেখো মুকুটমণিপুর ড্যাম থেকে। জলের আওয়াজটা শুধু শোনো একবার। আমি এখন আমাদের হোম টাউন ঘাটালে চলে আসছি, আর এখানে আমার একটা ভাই আমার জন্য অপেক্ষা করছে, তো তাকে আমি নিয়ে যাব। আমার চ্যানেলের যে প্রথম ভিডিও সেটা আমি কেঠন নদী দিয়েই স্টার্ট করেছিলাম, সেই জন্য এইদিকে এলে কেঠন নদীটাকে আমি কোনো ভিডিওতে মিস করতে পারি না। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা এইটা হচ্ছে কেঠন নদী। আমি এখন চন্দ্রকোনা গাছশিতলার মোড়ে চলে আসছি, আর এইখান থেকে আমি সোজা যাব। এরা বাঁ দিকে চলে গেলে ওটা মেদিনীপুরের দিকে যাচ্ছে, ডান দিকে রসকুণ্ডু, আর এই সোজা যাচ্ছে একদম রোড চন্দ্রকোনার দিকে। আমরা এখন এই যে রেলগেটটা ক্রস করছি, এটা হচ্ছে রোড চন্দ্রকোনার রেলগেট এটা। আর ওই সামনে একটা টার্নিং রয়েছে, এখান থেকে ডান দিকে চলে গেলে তোমরা বাঁকুড়ার দিকে চলে যেতে পারবে, বাঁ দিকে গেলে এটা খড়গপুর মেদিনীপুরের দিকে যাচ্ছে। আর আমি এখন সোজা যাব গোয়ালতোড়, সারেঙ্গা, রায়পুরের দিকে। দেখো বন্ধুরা, বর্দি পাহাড় এই ঢালাইটা দিয়ে সোজা, মানে প্রচণ্ড পিমোড় থেকে যে রাস্তাটা ভেতরের দিকে ঢুকে আসছে, ওখান থেকে প্রচুর আঁকা বাঁকা রাস্তা, একদম সামনাসামনিকেই চলে আসছি আমরা। দেখো রাস্তাগুলো এখানে শুধু দেখো একবার, ভীষণ রকম সুন্দর আর মায়াবী রাস্তা। তার সাথে এই বর্ষার ওয়েদার সব মিলে মিশে একটা মানে ভীষণ রকম সুন্দর একটা রাইডিং হচ্ছে। এটা দারুণ দারুণ একদম, মানে জাস্ট অসাধারণ, বলে পুরানো যাবে না কতটা সুন্দর। দেখো এখানে গেট তো বন্ধ, দেখি এই যে বর্দি পাহাড় ইকো রিসর্ট। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বর্দি পাহাড়ে চলে আসছি, আর এই সামনে গেট রয়েছে,
গেটের সামনেই এই যে এখানে একটা পার্ক রয়েছে। আর সবার প্রথমেই এখানে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি, আমি আর আমার ভাই আসছি, এই যে দুটো টিকিট কেটে নিয়েছি। তো এখানে টিকিটের মূল্য পড়েছে 20 টাকা করে, মানে পার হেড 20 টাকা, আমরা দুজন, তাই আমরা 40 টাকা দিয়ে দুটো টিকিট নিয়েছি। আর তোমরা এখানের পরিবেশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এখানের পরিবেশ, মানে নির্জন নিরিবিলি, একদম খুব সুন্দর পরিবেশ একটা। তোমরা একবার এখানের যে প্রাকৃতিক পরিবেশটা একবার দেখো। দেখো এখানে একটা পার্ক রয়েছে, আর ওই যে ওখানে রেস্টুরেন্ট, এদিকে সব কটেজগুলো রয়েছে। তো কটেজের কীরকম কী ভাড়া আমি সব তোমাদেরকে আমার ডেসক্রিপশান বক্সে সব কটেজের সব মূল্য দেয়া থাকবে, কত কী রেট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর মানে পরিবারকে নিয়ে সময় কাটানোর একদম সুন্দর জায়গা, মানে যারা নির্জন নিরিবিলি প্রকৃতি ভালোবাসেন যারা, তাদের জন্য একদম দারুণ একটা ডেস্টিনেশন এটা। দেখো এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের সব অ্যাক্টিভিটি রয়েছে, তার সাথে সাথে পাশে রয়েছে ফুলের বাগান। দেখো দেখো তোমরা, এই যে এইখানে রয়েছে দোলনা, ওইখানে নাম জানি না এটা কি, তবে তোমরা যদি এর নামটা কি জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখো এখানে সমস্ত রকমের বাচ্চাদের যে অ্যাক্টিভিটি তার জিনিস রয়েছে। দেখো তোমরা, এই দেখো এখানে একটা রয়েছে, এই একটা, অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে। তো চলো তোমাদেরকে আমরা এবারে ওই বর্দি পাহাড়ের ওই যে নদীর রিভার সাইড বা পাহাড়ের যে ভিউ পয়েন্ট আছে সেইটা দেখাতে নিয়ে যাব একটু। তো চলো। দেখো বন্ধুরা, এখানে একটা ঢুকতেই বোর্ড লাগানো রয়েছে। তো এখানে রেস্টুরেন্ট, ওই দিকে গেলে রিভার বিচ, আর এই ডান দিকে গেলে ভিউ পয়েন্ট আর রিসেপশন, আর এখানে রেস্টুরেন্ট রয়েছে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো তোমাদেরকে আমরা এখন ওই ভিউ পয়েন্টের দিকে একটু নিয়ে যাব। এই ডান দিকটা দিয়ে, ডান দিকটা দেখো একবার, এদিকটা দিয়ে জঙ্গল, আর মানে এটা ছোটোখাটো পাহাড় আর কি। দেখো ওই পাহাড়টাকে আর ওই কংসাবতীর রিভার ভিউটাকে বেস করেই এই রিসর্টটা তৈরি হয়েছে। দেখো এখানে সব একাকী যারা পছন্দ করে বা নিরিবিলিতে নির্জনে যারা সময় কাটাতে চায়, তাদের জন্য একটা বেস্ট চয়েস একদম। দেখো আমরা যেই জায়গাটায় চলে আসছি, এখান থেকে ওটা অনেকটা ডাউনে, মানে অনেকটা নিচুতে। তো চলো তোমরা আগের দিকে তোমাদেরকে কংসাবতীর যে ভিউ পয়েন্ট ওটাতে নিয়ে যাই। এই যে এইটা মানে এটা রিভার সাইড ভিউ পয়েন্ট। এটা দেখো ওই যে দেখা যাচ্ছে কংসাবতী নদী, ওই দেখো, মানে এখানে এই গাছের আড়ালে সব ভিউটা আড়াল হয়ে গেছে। এই দেখো পাথুরে জায়গা, দেখো, আর এইখানটা পুরো খাদের মতো। এই যে চলো তোমাদেরকে সেদিকটাকে নিয়ে গিয়ে দেখাই একটু। এটা এখানের ভিউ পয়েন্ট, মানে এখানে যে কংসাবতী নদী রয়েছে তার ভিউ পয়েন্ট এটা। এখন জলে ভর্তি হয়ে গেছে নদীটা। চলো তোমাদেরকে একবার নদীর ভিউটা দেখাই।
কংসাবতী যে বয়ে যাচ্ছে সেই জলের আওয়াজ ছাড়া, আর পাখির ডাক ছাড়া কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তোমরা দেখো একটু এর ভিউটা দেখো, মানে ভিউটা যে মানে পাহাড়টা যে খুব যে বড় তাও নয়, ছোটোখাটো পাহাড়, মানে এভারেজ একটা, যে বিরাট কিছু উঁচু পাহাড় তা নয়, কিন্তু ছোটোখাটোর মধ্যেই খুব সুন্দর, নির্জন নিরিবিলি একদম। এই যে পিছনে জয় আসছে, পাহাড়টা দেখো, ওখান থেকে আমরা আসছি, দেখো পাহাড়টা অনেকটা উঠেছি আমরা, অনেকটাই উঠেছি। ছোটখাটোর মধ্যে হলেও না, আমাদের যা ওজন অনুযায়ী এটা অনেকটাই উঁচু। দেখো তোমরা ভিউটা দেখো, আরাম, পুরো জঙ্গল চারিদিকে একদম নিস্তব্ধ, দেখো খুব শান্তিপ্রিয় এলাকা। কেউ নির্জনে যদি আসতে চাও অবভিয়াসলি তোমরা এসো, খুব ভালো লাগবে। তো চলো আমরা আরও উপরের দিকে ওঠার চেষ্টা করছি। উপরে আরও কিছু কিছু সিন আছে যেগুলো আমরা তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো এবং শেষ অবধি দেখো। চলো আগের দিকে দেখা যাক। চলো তাহলে আমরা একটু আগের দিকে আগিয়ে যাই, আরও দেখি কতটা উঠলে এর একদম উপর পর্যন্ত যাওয়া যায়। দেখো অনেকটাই উঁচু, আর এই দেখো একটা বিরল জিনিস, মানে এটা সম্ভবত এই পাহাড়ি এলাকায় বর্ষাকালে দেখা যায়, এটাকে উই ঢিবি বলে, মানে পিঁমড়ের যেটাকে ঢিবি। দেখো কত সুন্দর, দেখো। তবে এখানে উঠলেই বর্ষাকালে একটা জিনিস খুব সবসময় মাথায় রাখবে, রাস্তা কাগজ পাতা সমস্ত কিছু করে রাস্তাটা একদম পিচ্ছিল হয়ে গেছে। তবে আমরা বর্ষাতে আসছি, তো বর্ষাতে এলে তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, গাছ থেকে যে ঝরা পাতাগুলো রয়েছে সেগুলো পচে গিয়ে রাস্তাটা প্রচণ্ড মানে তেলতেলে হয়ে গেছে, মানে যেটাকে শিল্পার বলে। দেখো, আর এখানে একটা শিবের মন্দির রয়েছে, এই জঙ্গলের ভেতরে একটা শিবের মন্দির রয়েছে। দেখো দেখো আমরা প্রায় নেমেই গেছি। দেখো এখান থেকে তোমাদেরকে একবার ওই নিচের যে আমরা কোন জায়গা থেকে এসেছি ওইটা একটু দেখানোর চেষ্টা করব। ওই যে ওই নিচের দিক থেকে দেখো, ওই নিচের দিক থেকে আমরা আসছি। এটা এসি কটেজ, আর ওই ভেতরের দিকে সব আরও এসি নন এসি কটেজ রয়েছে। প্রাইস কত সেগুলো সব আমি দিয়ে রাখবো, তোমরা ডেসক্রিপশান চেক করে তোমরা এগুলো দেখে নিতে পারবে। আর আমরা কিভাবে এই রাস্তায় আসছি বা কিভাবে এই আমরা বর্দি পাহাড়ে আসছি, যে মানে পথ নির্দেশিকা যেটা, সেটা আমি আমার ডেসক্রিপশানেতে দিয়ে রাখবো, তোমরা চাইলে ডেসক্রিপশানটাও ফলো করতে পারো। এসি নন এসি কটেজ আছে, সেদিকেও কটেজগুলো রয়েছে, আর এদের এখানে নিজস্ব গাড়িও রয়েছে। দেখো, মানে তোমরা চাইলে তোমাদেরকে গাড়িতে করে সাইড সিন আরে সব ঘোরাতে পারবে এরা। তো তোমাদেরকে একবার ওই নদীর সাইডটা একবার দেখাতে নিয়ে যাব। কংসাবতী নদীর এই যে ভেতরে বালির চর ছিল, সেই চরেতে এইগুলো দেয়া থাকে। দেখো এখন জল বেড়ে যাওয়ার কারণে এখানে রয়েছে ওই বর্দি পাহাড়ের কোলেই কংসাবতী নদী। এখানে সবই কিন্তু এসি রুম, সব এসি কটেজ। দেখো সব এসি লাগানো রয়েছে। সব কটেজগুলোর পিছনের দিকে একটা করে বারান্দা রয়েছে। যারা একান্তভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য হচ্ছে সব থেকে বেস্ট প্লেস যদি হয়, আমার মনে হয় এটা। চারিদিকে একদম পুরো সবুজ অরণ্য পুরো ভর্তি, তার সঙ্গে পুরো নিরিবিলি নির্জনতা, এটা তো যেটা মানুষকে সব থেকে বেশি আকৃষ্ট করে। আমরা সারাদিন অফিস গাড়ি ঘোড়া সেই সমস্ত মাঝখানে আমাদের জীবনগুলো চলে, তো তার মাঝখানে এখানে যে নির্জনতা, সেটাই মানুষকে সব থেকে বেশি মুগ্ধ করবে। পাহাড়টা এক্সপ্লোর করা হয়ে গেছে, আর এখন ঘড়িতে সময় 9টা বেজে 15 মিনিট। মানে সারাদিন আমরা আজকে ঘুরবো বলে বেরিয়েছি, বাঁকুড়ার বিভিন্ন জায়গা আজকে এক্সপ্লোর করব। তো এখান থেকে আমরা যাব এখন মুকুটমণিপুরের দিকে। মুকুটমণিপুর যাওয়ার জন্য আমরা আবার রায়পুরের দিকে আসছি। তো রায়পুর ঢোকার আগে দেখো এখানে একটা নদী রয়েছে, এগুলা আবহাওয়া,
আর নদীতে রীতিমতো জল রয়েইছে এখন, তবে সম্ভবত এটা কংসাবতী নদী। হ্যাঁ, এটা কংসাবতী। বর্দি পাহাড় থেকে আমরা এখন আগে ঝিলিমিলির দিকে যাব, ওখান থেকে আবার ব্যাকে এসে আমরা মুকুটমণিপুরের দিকে যাব। আমরা রানীবাঁধ থেকে ঝিলিমিলির দিকে যাচ্ছি। অ্যাকচুয়াল ওই 12 মাইলের জঙ্গলটা দেখানোর উদ্দেশ্য নিয়েই আমার এই দিকে আসা। মানে উঁচু নিচু রাস্তা, দেখো এটা উপরের দিকে রাস্তাটা উঠে গেল, আবার দেখো রাস্তাটা এক্ষুনি আবার নিচের দিকে নেমে যাবে। মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে ভীষণ মজা, ভীষণ একদম। এই যে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারে উঠে আমরা তোমাদেরকে ডান দিকের ভিউটা একবার দেখাবো। দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে ওয়াচ টাওয়ারটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে 12 মাইলের জঙ্গলের একটা ওয়াচ টাওয়ারের উপরে দাঁড়িয়ে রয়েছে এখন। দেখো শুধু ডান দিকের ভিউটা দেখো, এই দেখো এখান থেকে টোটাল মুকুটমণিপুরের যে রেঞ্জটা পুরোপুরি দেখা যাচ্ছে দেখো। আর ওই যে আমরা ওই দিক দিয়ে আসছিলাম দেখো, এই যে এটাই হচ্ছে 12 মাইলের জঙ্গলের রাস্তা দেখো। আর ওই যে দূরে সব পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে দেখো, ওই যে দূরে দেখো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে 12 মাইলের জঙ্গলের আরেকটা ওয়াচ টাওয়ার। আমরা প্রথমে গিয়েছিলাম বর্দি পাহাড়, ওখান থেকে রানীবাঁধ হয়ে আমরা এখন ঝিলিমিলির দিকে আসছি। তো এই ঝিলিমিলিতে একটু এখানে আমরা সময় কাটাবো। আর ঝিলিমিলি যাওয়ার পথে এটা হচ্ছে 12 মাইলের জঙ্গল। এই 12 মাইলের জঙ্গলেতে অনেকগুলো ওয়াচ টাওয়ার আছে। তো আমরা সেই একটা ওয়াচ টাওয়ারে উঠেছিলাম আমরা, তো সেইখানটা থেকে ততটা খুব একটা ভালো ভিউ পাওয়া যায়নি। এখান থেকে ওই দিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো একবার। এই দেখো ভিউটা দেখো, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিওতে। দেখো ভিউটা দেখো, শুধু দেখো। জয়, কেমন লাগছে বলো? একদম অসাধারণ, অসাধারণ লাগছে ভালো। আজকে সত্যি বলতে বাইরে বেরোনোর মানে সার্থকতাটা পূর্ণ হলো, এত মানে মনে হচ্ছে এই দৃশ্যটা দেখার পর। তো চলো আমরা এখন ঝিলিমিলির দিকে যাওয়া যাক। ঝিলিমিলির দিকে যাওয়া যাক। ওইদিকে তালবেড়িয়া ড্যাম রয়েছে। তালবেড়িয়া ড্যামটা যদি যাওয়া সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই, এই বর্ষায় তালবেড়িয়া ড্যামের সৌন্দর্যটা কেমন সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আগিয়ে যাওয়া যাক ঝিলিমিলির দিকে, কারণ আমাদেরকে আবার ওইখান থেকে আবার মুকুটমণিপুরের দিকে যেতে হবে। মানে আজকে সারাদিন আজকে রাইড হবে, যতগুলো জায়গা এক্সপ্লোর করা যায় ততগুলো জায়গায় এক্সপ্লোর করব। মানে বর্ষার যে প্রকৃতির সৌন্দর্যটা কীরকম হয় সেটা আজকে তোমাদেরকে আমরা পুরোপুরিভাবে দেখাতে বেরিয়েছি। তো প্লিজ ভাই ভিডিও কেউ স্কিপ করবে না। আজকের এন্টারটেনমেন্ট মুহূর্তগুলো প্রত্যেকটা খুঁটিনাটি তোমাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো প্লিজ সবাই সঙ্গে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ। চলো দেখো বন্ধুরা, আমরা তালবেড়িয়া ড্যামের একদম সামনাসামনিকে চলে আসছি। তোমরা দেখো, তোমাদেরকে আমরা ড্যামটা দেখিয়ে তারপরে আমরা মুকুটমণিপুরের দিকে রওনা দেবো। দেখো বন্ধুরা, তালবেড়িয়া ড্যামেতে পৌঁছেই গেলাম অবশেষে। আমরা এখন আমাদের মানে 3 নম্বর ডেস্টিনেশানে পৌঁছে গেছি। প্রথম ছিল বর্দি পাহাড়, দ্বিতীয় ছিল 12 মাইলের জঙ্গল, মানে ঝিলিমিলির যে 12 মাইলের জঙ্গল, আর তৃতীয় হচ্ছে দেখো তালবেড়িয়া ড্যামটা। শুধু সৌন্দর্যটা দেখো, মানে বর্ষায় যে প্রকৃতি সেজে উঠে তার একদম জলজ্যান্ত প্রমাণ এইটা দেখো। মানে যদি কোনো দিনও তোমরা ঘুরতে আসো
তো বর্ষাকালেই এসো, কারণ প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা বর্ষা না হলে তোমরা উপভোগ করতে পারবে না। তালবেড়িয়া লেক আমরা এক্সপ্লোর করে নিলাম। তো তোমরা সৌন্দর্যটা তোমরা ভিডিওর মধ্যে দেখেই নিয়েছো। তো এখন আমাদের 4 নম্বর ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। তো চলো মুকুটমণিপুর ড্যামে আবার দেখা হচ্ছে। জয়, এই ড্যামটা কেমন লাগলো? অবভিয়াসলি আর নিঃসন্দেহে। আর বর্ষার এই প্রকৃতিটা এ তো আরো সুন্দর, অপরূপ, একদম পাহাড়ের কোলে দারুণ অপরূপ সৌন্দর্য। ভিডিওটা এনজয় করো তোমরা শুধু, আর বর্ষায় একবার রাইডে এসো, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা এই আজকের ট্যুরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। থ্যাংক ইউ। চলো তালবেড়িয়া ড্যামকে বাই বাই করে এখন একদম মুকুটমণিপুর ড্যাম, চলো গো। এই দেখো আমরা আমাদের 4 নম্বর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবার আমরা তোমাদেরকে বাঁধে উঠে দেখাবো। এই দেখো, ওয়াও, ড্যামে পৌঁছে গেছি এখন ফাইনালি। আমরা সকালবেলা সেই বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথম আমরা বর্দি পাহাড় এলাম। বর্দি পাহাড় থেকে গিয়েছিলাম ঝিলিমিলি থেকে গেলাম তালবেড়িয়া ড্যাম থেকে ফাইনালি এখন আবার মুকুটমণিপুরেতে পৌঁছে গেছি। আর এখানে জলের পরিমাণটা মোটামুটি ভালোই রয়েছে। আর মানে বর্ষার সময় তো ওই জন্য চারদিকটা একটা মানে কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়া বাকি ড্যামেতে প্রচুর পরিমাণে জল রয়েছে এখন। দেখো তোমরা জলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ড্যামে জল আছে। এতটাই সুন্দর, এটাকে ওই জন্য বাঁকুড়ার রানী বলে। দেখো, আর ওই সামনে দেখা যাচ্ছে মুসাফিরানা পার্ক, আর তার সামনে রয়েছে ওটা পরেশনাথ পাহাড়। মানে পরেশনাথ পাহাড় বলতে ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়টা নয়। আর এই মুকুটমণিপুর ড্যামের পাশেতে একটা পাহাড় রয়েছে, ওটাকে বলে পরেশনাথ পাহাড়, মুসাফিরানা পার্ক। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে তোমরা এই পার্কে ওপরে উঠতে পারবে। আর পার্কটা খুব সুন্দর। এখন আমি যাব ওই পরেশনাথ পাহাড়টার দিকে। পার্কের এরিয়া এটা মুসাফিরানা পার্ক, আর ওইটা হচ্ছে পরেশনাথ পাহাড়। ওই সাইডটা দিয়ে হচ্ছে কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল। আর ওই কংসাবতী আর কুমারী নদী এই দুটোর মিলন স্থলেই কিন্তু মুকুটমণিপুর ড্যামটা তৈরি হয়েছে। 4 নম্বর ডেস্টিনেশনে পৌঁছে গেছি মুকুটমণিপুরে। আর তার সাথে আমাদের একটা ছোট আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে ওই ইনসিডেন্টটা দেখাবো তোমাদেরকে। এই যে এইটা ভেঙে গেছে এখন আমাদের হাতে, ফুড রেস্ট এখন আমাদের হাতে। দেখো এখান থেকে একটা হাদসা হয়েছে, এখান থেকে একটা ঘটনা ঘটেছে, এটা ভেঙে পড়ে গেছে। তো নাটটা অ্যাকচুয়াল জং ধরে গেছিলো। তো খুব খারাপ লাগছে, কারণ ট্রিপের মাঝে, রাইডের মাঝে এরকম ঘটনা ঘটলে সত্যিই খুব খারাপ লাগে। আর তবুও কি হাল ছাড়িনি। মুকুটমণিপুর ড্যামে আমাদের 4 নম্বর ডেস্টিনেশন। দেখো প্রচুর পরিমাণে জল রয়েছে, মানে বর্ষার যে প্রকৃতি, সেখানে যে জল কতটা দেখো, অনেকটা জল দেখো। আর ওই দিকটা দিয়ে দুর্গাডিহি, আমার চ্যানেলে দুর্গাডিহির ভিডিও রয়েছে ওই মুকুটমণিপুরের ড্যামের ওই সাইডটা। তো তোমরা যদি দুর্গাডিহির ভিডিওটা দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দুর্গাডিহি ড্যামের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ভিউটা জাস্ট এখানে এনজয় করো।
And I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. এইদিকে বসত বাড়িগুলো রয়েছে আর এর ঠিক উল্টো সাইডে ড্যাম। দেখো এটা সোজা একদম এই রাস্তাটা একদম মেঁকে মেঁকে 7 কিলোমিটারের মতন ওই দিকে গেছে, 7 কিলোমিটার ওই দিকে গেছে ড্যামটা, মানে এতটাই বড় এই বাঁধটা। মুকুটমণিপুর ড্যামের থেকে জল ছেড়েছে দেখো। কেমন লাগছে? একদম এখন এই বন্যা, এখন এই মরশুমের জন্য দেখতেই পাচ্ছ ড্যাম তো পুরো অবভিয়াসলি ভরা, তার জন্য এখান থেকে প্রচুর পরিমাণে জল এখন এখান থেকে বের করছে। তো তোমরা দেখো কি আর কি পরিমাণে জল বেরোচ্ছে এখান থেকে। প্রচুর পরিমাণে জল ছেড়েছে আজকে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ক্যামেরাটা ঘুরিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট অবশ্যই করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন, যাতে পরের ভিডিওটা মিস না যায়। এবার বাড়ির দিকে রওনা হব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।